আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রায় 242 জনের মৃত্যু হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে যে তদন্তও শুরু করা হয়েছে, তবে এখনো পর্যন্ত স্পষ্ট নয় কিভাবে এই এত বড় একটা বিমান দুর্ঘটনা ঘটে গেল। বিমান এবং বিমান নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশ তারা কিন্তু এই যে বিমান ভেঙে পড়লো, সেই ভেঙে পড়ার পিছনে যা যা ভিডিও বা ছবি যেগুলো ভাইরাল হয়েছে তার ভিত্তিতে চারটে বিষয়, চারটে সম্ভাব্য কারণ তারা তুলে ধরেছেন আমাদের সামনে। এক হচ্ছে ফ্ল্যাপ ও স্ল্যাট ঠিকমতো খোলা হয়নি কি, কারণ বিশেষজ্ঞ জন কক্স তিনি জানাচ্ছেন যে বিমানের ডানার ঠিক পিছনের যে ফ্ল্যাপগুলো সেগুলো ঠিক জায়গাতে ছিল না বলেই মনে করা হচ্ছে। ওড়ার সময় এই ফ্ল্যাপ এবং স্ল্যাট সেটা খোলা না থাকলে বিমান যথেষ্ট লিফট পায় না, এবং ছবিতে কিন্তু দেখা গিয়েছে যে এই যে বিমানটা সেটা উপরে উঠছিল কিন্তু আচমকাই সেটা নিচে নামতে শুরু করে দেয়। 2 নম্বর, পাখির ধাক্কা এবং ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া। প্রাক্তন পাইলট সৌরভ ভাটনাগরের মতে যে হয়তো একসঙ্গে অনেকগুলো পাখি তারা ধাক্কা মারে এই বিমানটিতে, যে কারণে দুটো ইঞ্জিনের মধ্যে সমস্যা তৈরি হয় এবং বন্ধও হয়ে যায়। যদিও অন্যান্য বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বলছেন যে একসঙ্গে যে দুটো ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া সেটা কিন্তু খুবই বিরল ঘটনা। 3 হলো ল্যান্ডিং গিয়ার তুলতে না পারা। সাধারণত কি হয় যে বিমান ওড়ার সঙ্গে সঙ্গেই চাকাগুলোকে ভাঁজ করে নেওয়া হয়, কিন্তু এই যে দুর্ঘটনার ছবিতে দেখা গিয়েছে যে বিমানের ল্যান্ডিং গিয়ার সেটা কিন্তু নামানো অবস্থাতে ছিল। মনে করা হচ্ছে যে পাইলট হয়তো আগেই কোনো একটা ত্রুটি সেটা তিনি বুঝতে পেরেছিলেন। 4, দুটো ইঞ্জিন একসঙ্গে বন্ধ হয়ে যাওয়া এটা কিন্তু সত্যি খুবই একটা বিরল ঘটনা, কারণ বিশেষজ্ঞরা বলছেন কি যে গত 70 বছরে একই সঙ্গে দুটো ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া বিরল ব্যাপার। ইতিহাসে এমন ঘটনা মাত্র 7 বার ঘটেছে। পাখির ধাক্কাতে একসঙ্গে দুটো ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া সেটা প্রায় অসম্ভব ব্যাপার। তবে ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ কিংবা জ্বালানির সমস্যা যদি থাকে তাহলে কিন্তু এরকম ঘটনা ঘটতেই পারে।